একদিকে প্রাকৃতিক বিপর্যয় চলছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে চাপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ট্রাম্পের সেই শুল্ক চাপে কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না, কৃষক এবং পশুপালকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। দিল্লিতে এক অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রীর সব বার্তা, ভারত কখনোই ঝুঁকবে না। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। প্রেসিডেন্ট ট্রাম্পের রক্তচক্ষুকে ভারত পাত্তাই দেয় না। প্রধানমন্ত্রী মোদীর লাউড অ্যান্ড ক্লিয়ার এই বার্তাতে তা আরো একবার স্পষ্ট। কিন্তু খামখেয়ালি ডোনাল্ড ট্রাম্প সরল বার্তা বুঝলে তো তিনি তো থাকেন নিজের খেয়ালে। আসলে ভারতের ওপর 2 দফায় মোট 50% শুল্ক চাপিয়ে নিজেকে 30 মার খান ভাবতে শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এ যেন নতুন ভারত, তা বেমালুম ভুলে গেলেন উন্মাদ প্রেসিডেন্ট। কিন্তু কোনো চাপেই যে মাথা নোয়াবে না ভারত, বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। নতুন ভারতকে যে চাপে রাখা যাবে না, তাও এদিন বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। তৃতীয় বৃহৎ অর্থনীতির দিকে এগিয়ে চলেছে ভারত। সেই ভারতকে চাপে রাখা কি ছেলের হাতের মোয়া নাকি? পরমাণু বোমা ফেটেছিল পোখরানে, কেউ বাধা দিতে পারেনি, আটকাতে পারেনি। ভারত মাথা নত করেনি, অটল বিহারী বাজপেয়ী করেননি। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করতে, আবার তারপরে দেখেছি তার পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে দিয়ে আমেরিকায় মোদি মোদি স্লোগান দিতে। কোনো মূল্যে, কোনো চাপের কাছে দেশ মাথা নত করবে না। ভারতবর্ষের অর্থনীতি ট্রাম্পের ভরসায় চলে না। আমরা যে জিনিসটা আমেরিকাতে বিক্রি করতাম, সেই জিনিসটাকে আমাকে অন্য দেশে বিক্রি করতে হবে এবং এটা লং রানে গিয়ে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং ভারতবর্ষের যে জিডিপি আমরা দেখছি, ভারতবর্ষের যে বিকশিত ভারত হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নে ব্যাঘাত ঘটবে না। শুল্ক চাপিয়ে ভারতের অর্থনীতিকে দুর্বল করার দিবা স্বপ্ন দেখছেন উন্মাদ ট্রাম্প। প্রেসিডেন্ট ভুলে গেলেন নতুন ভারত আত্মনির্ভর। আসলে কেউ ঠেকে শেখে, কেউ ঠকে। অর্থনীতির দৌড়ে ভারত এখন 4র্থ বৃহত্তম দেশ। তার সঙ্গে পাঙ্গার মাসুল দিতে হবে না তো আমেরিকাকে? রিপাবলিক বাংলা।